আজকে আমাদের বান্দরবান আর্য গুহা দুতঙ্গ বিহারের বিহার অধ্যক্ষ শ্রদ্ধেয় পূজনীয় ডক্টর দীপঙ্কর পান্তে মহাতরম মহোদয়ের আজকের ওনার মৃত্যুতে আজকে সারা বাংলাদেশ, সারা জাতি, সারা বিশ্বের মধ্যে আজকে ওনাকে নিয়ে যে যারা আজকে পূজনীয় পান্তেকে নৃশংসভাবে যারা হত্যা করেছে, আমি তাদেরকে আমরা নিন্দা জানাই। সাথে সাথে প্রশাসনিক ভাইদের প্রতি আমি শুভদৃষ্টি কামনা করছি। আপনারা আজকে আমাদের দেশের রত্ন, জাতির রত্ন, দেশের যে গৌরব, উনি ক্যালকাটা ইউনিভার্সিটিতে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে এগুলোকে পিছনে রেখে উনি গাছতলায় সাধনা করতে গিয়ে মানবদেরকে রক্ষা করার জন্য আমরা আজকে যে ধর্ম থেকে আমরা যারা চ্যুত হচ্ছি, ধর্মকে রক্ষা করে ধর্মে বিনয় হওয়ার জন্য যিনি প্রাণ কষ্ট করে আমাদেরকে ধর্মদান দিয়ে যাচ্ছেন, আজকে তার মৃত্যুতে আমরা আজকে গভীরভাবে শোকাহত। আমি যে যারা এই নৃশংস হত্যার মধ্যে যারা জড়িত আছে তাদেরকে প্রশাসনের মধ্যে যারা দায়িত্ব আছেন সর্বোচ্চ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আজকে সারা বিশ্বের মধ্যে সবাই নিন্দার যে জ্বর উঠেছে। আপনারা সবাই, আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে মহা ব্যক্তি, যে মহাপুরুষকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদের যেন আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করছি। আজকে আমরা সারা বিশ্বের মধ্যে আজকে আমরা কান্নার রোল বসে আছে, কেননা যিনি আমাদেরকে আজকে দীর্ঘদিন ধরে সমগ্র বিশ্বের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে যে মানবতার হাত বাড়িয়ে দিয়ে মানবতার ফেরিওয়ালা, যিনি আজকে ধর্মদান দিয়ে আজকে যে মানুষের জীবনকে সুন্দর করার জন্য যে সুন্দর চিন্তা চেতনা নিয়ে আজকে বিশ্বের মধ্যে যিনি ধর্মকে জাগ্রত করতে যাচ্ছেন, তাকে আজকে যারা যেভাবে যাদের মাধ্যমে এই নৃশংস হত্যাকাণ্ড হয়েছে তাদেরকে সুদক্ষর মাধ্যমে আমি আইনের কাছে আবারও বলবো, আইনে প্রশাসনিকভাবে আমরা যারা দায়িত্বের মধ্যে আছেন, যারা এই হত্যাকাণ্ডের মধ্যে জড়িত আছে তাদেরকে আমরা কখন বলে আজকে আমরা অনুমানিক 11:30 অথবা 11:40 হবে আমরা শুনতে পাই আমাদের পূজনীয় পান্তে আমাদের যে পরিসরী গ্রামের জন্মজাত সন্তান, উনি জন্মজাত সন্তান, গ্রামের জন্মজাত সন্তান, উনি দীর্ঘদিন উনি কলকাতা ইউনিভার্সিটিতে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে উনি ওখানে রাষ্ট্রপতি রাষ্ট্রীয় মর্যাদায় ওনাকে সম্মাননা সনদ প্রদান করা হয়। ওখান থেকে এসে বিভিন্ন জায়গার মধ্যে ওনাকে চাকরি করার জন্য অনেক সুযোগ আসছিল, উনি সেই সুযোগ গ্রহণ করে নাই। কেন করে নাই? উনি চিন্তা করেছে আমি এই জীবন যদি গ্রহণ করি তাহলে আমার জীবন আমি স্বাচ্ছন্দ্য বোধ করবো, কিন্তু আমি এই জীবনকে ত্যাগ করে পৃথিবীর মানবতাকে চিন্তা করে মানবতার মধ্যে উনি মানবতাকে জাগ্রত করে সারা বিশ্বের মধ্যে ওনার সুন্দর চিন্তা চেতনা ধর্মদানকে উনি বিলীন করে ধর্মদানকে দান দিয়ে আজকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ওনার সুন্দর চিন্তা চেতনাকে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। আজকে ওনাকে দর্শন করে আমাদের প্রত্যেকটা দেশের মধ্যে প্রত্যেকটা এলাকার মধ্যে ওনাকে দর্শন করতে গিয়ে ওনার সান্নিধ্য পেয়ে ওনাকে আন্তরিকভাবে সবাই সর্বজাতি ওনাকে সম্মান প্রদর্শন করে ঘটনাটা আমরা উনি তাকে বান্দরবান আর্য গুহা বিমুক্তি বিহারে উনি ওখানে অধ্যক্ষ হিসেবে উনি অধ্যয়নরত আছেন। ওখানে ওনার যথেষ্ট শিষ্য মন্ডলী আছেন, সমান শিষ্য আছেন এবং দায়ক সহ ওনাকে পূজা দেওয়ার জন্য প্রতিদিন শত শত হাজার হাজার মানুষ ওনাকে পূজা দেওয়ার জন্য, পিণ্ডচরণ দেওয়ার জন্য ওখানে উপস্থিত হন। ওখান থেকে বানতে ঝড় বৃষ্টির মধ্যে প্রতিটি ঘরে ঘরে গিয়ে উনি আমাদের ভিক্ষার পাত্র নিয়ে প্রতিটি ঘরে ঘরে গিয়ে উনি পিণ্ডচরণ গ্রহণ করেন। ওই পিণ্ড উনি গ্রহণ করে উনি জীবন অতিবাহিত করেন। উনি এক সময়ের মধ্যে এক সপ্তাহ মিলে একবেলা খেয়েছেন, অনেক সময় এক মাসে একবেলা খেয়েছেন, অনেক সময় খাইও নাই। উনি গাছতলায় বাসতলায় বসে উনি ধ্যান করেছেন মানবতার জন্য। আমাদের পৃথিবীর যে মানব আজকে আমরা
আমরা উল্টো পথে পরিচালিত হচ্ছি। অন্য পথে পরিচালিত না হওয়ার জন্য, ধর্ম পথে পরিচালিত হওয়ার জন্য, ধর্মজ্ঞান অর্জন করার জন্য ওনার যে সুন্দর চিন্তা চেতনা, আজকে আমরা অত্যন্ত আনন্দিত ছিলাম। আজকে আমরা সারা বিশ্ব অত্যন্ত ব্যথিত হয়েছি। আমরা আবারও বলছি, যারা হে হত্যাকাণ্ডের মধ্যে যারা সংশ্লিষ্ট জড়িত আছেন, আমরা তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করছি। আমরা দেখতে পাই আজকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ওনাকে যারা হত্যা করেছে তার জন্য নিন্দার জ্বর সারা বিশ্বের মধ্যে উঠেছে। আপনারা লাইভে গেলে, ফেসবুকে গেলে আপনারা দেখবেন উনি কত মাপের একজন ধর্মীয় ব্যক্তি। উনি জানেন, আমি আগে বলেছি আবারও বলছি, উনি সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছেন কলকাতা ইউনিভার্সিটিতে। ওখানে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে বাংলাদেশে আছে ডক্টর উপাধি নিয়ে রাষ্ট্রপতি মর্যাদায় ওনাকে সম্মাননা প্রদান করেছেন। উনি গোল্ড মেডেলিস্ট। ওখান থেকে এসে উনি যে বর্ষণ গ্রহণ করে ওনাকে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে ওনাকে চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশ সরকার উনি দায়িত্ব গ্রহণ করেন নাই। উনি কেন করেন নাই? ওখানে তৃষ্ণা আছে, উনি তো তৃষ্ণা বিমুক্ত একজন ব্যক্তি। উনি তৃষ্ণা করার জন্য উনি আজকে গাছতলা বাসতলা বেছে নিয়েছেন। আজকে উনি সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেও ওনার সার্টিফিকেট গুলো পিছনে রেখে আজকে উনি ওই বনে জঙ্গলে উনি ওখানে ধ্যান করছেন। ওখানে তো উনি কারো ক্ষতি করে নাই, কারো অনিষ্ট করে নাই, কাউকে কোনোদিন গালি দেয় নাই। আর এই মহাপুরুষ কাউকে কোনোদিন গালি দিতে পারে না, কাউকে কোনোদিন অভিশাপ দিতে পারে না, বদয়া দিতে পারে না। ওখানে আজকে আমাদের মাননীয় মৌলবী থেকে শুরু করে এবং অন্যান্য ধর্মাবলম্বীরা ওখানে গিয়ে দর্শন করে ওনার সান্নিধ্য গ্রহণ করে ওনারা অত্যন্ত তৃপ্তি লাভ করেছেন। ওনারা বান্তেকে পূজা দেন, ওনারা বান্তেকে পূজা করেন, বান্তের প্রশংসা করেন। বান্তে যারা যখন গিয়েছে বান্তের কাছে, বান্তে কালে হাতে কাউকে ফিরে নেই। বান্তে যেখান থেকে যারা যে দানীয় সামগ্রী ওনাকে দিয়েছেন, উনি আবার দান দিয়েছেন। যে গেছে সর্বোত্তর মানবতার জন্য উনি দান দিয়েছেন। করোনা থেকে শুরু করে যখন যে বিপদগ্রস্ত বাংলাদেশ, উনি এই গেলে অবদান ধারণ করিও উনি মানবতা উনি পরিচয় দিয়েছেন। তাই আমি ধন্যবাদ আজকে মিডিয়া যারা আজকে এই বান্তেকে নিয়ে আজকে যে সুন্দরভাবে ওনারা নির্ভুলভাবে যেভাবে মিডিয়ার মধ্যে ওনারা প্রচার করছেন, আমি আপনাকে ধন্যবাদ জানাই। আমরা অবশ্যই এই বান্তে অবশ্যই একজন মহাপুরুষ। আপনারা যদি বান্তের জন্য নিঃস্বার্থ যদি আপনারা কাজ করেন, আপনারা ভবিষ্যতে সর্বোচ্চ স্থানে যেতে পারবে বলে আমি আশা ব্যক্ত করছি। আমরা আমাদের মধ্যে বলার যদি কোনো ভুল ভ্রান্তি হয়, আমি আবারও সবার ক্ষমাসুন্দর দৃষ্টি কামনা করছি। এবং বান্তে আমাদেরকে যে ধর্মদান দিয়েছেন, আজকে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আজকে আমরা বান্তেকে সর্বোচ্চ মর্যাদা দেওয়ার জন্য আমরা সার্বিক চেষ্টা করব। আমরা আজকে আমাদের গ্রামের এবং আমাদের শতনান জাফরনগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মুজিব সহ এবং সমস্ত জনসাধারণ আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমরা আজকের যে হত্যাকাণ্ডের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি কল্যাণ সমিতির পক্ষ থেকে এবং গোটাধর গ্রামবাসীর পক্ষ থেকে। সারা বিশ্বের মধ্যে যারা আজকে আমাদের লাইভ দেখছেন, আপনারা সবাই এর বিরুদ্ধে নিন্দা জানাবেন। ধন্যবাদ সবাইকে। এখন আপনাদের সামনে কিছুক্ষণ কথা বলার জন্য এবং বান্তেকে নিয়ে উনি হচ্ছে আমাদের কোটাধর বুদ্ধ কল্যাণ সমিতির সম্মানিত সাংগঠনিক সম্পাদক, লব্ধ প্রতিষ্ঠিত ব্যবসায়ী বাবু পঙ্কজ বড়ুয়া হচ্ছেন আমাদের পূজনীয় বান্তে, যিনি আজকে মহাপ্রয়াণ হয়েছেন। তারাই সুযোগ্য একজন দক্ষভক্ত শিষ্য। উনি আজকে বান্তেকে নিয়ে ওনার উদ্দেশ্যে কিছু বলবেন। আমরা সবাই একটু মনোযোগ সহকারে শোনার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আসলে আমাদের ফটিকছড়ি জেলার অন্তর্গত ছোট্ট একটা পল্লী ফরাঙ্গিকের গ্রামের মধ্যে যে নক্ষত্র উঠেছিল, আজকে বড়ুয়া সমাজের মধ্যে নক্ষত্রটাকে একদম নিভে গেল। যারা এই নক্ষত্রটাকে নিভিয়ে দিয়েছে তাদের প্রতি ঘৃণা প্রদর্শন করি। এবং আমি চাই ডক্টর এফ দীপঙ্কর মাহাতোর এমন একজন ব্যক্তি যিনি পাংশুকুল চিবর পরিধান করে আছেন, নৈসর্গিক দুতাঙ্গ থেকে শুরু করে 13 প্রকার দুতাঙ্গের মধ্যে সবগুলো দুতাঙ্গের মধ্যে উনি এখনো পর্যন্ত বর্তমানে বান্দরবনে ধ্যানরত ছিলেন। আজকে 11টা হতে
12টার মধ্যে আমরা যখন খবরটা শুনতে পাই, মর্মান্তিক এই ঘটনাটা সুপরিকল্পিতভাবে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের, উনি তো ওনার রুমে ছিলেন না, উনি ওনার রুমে ছিল না, ওনাকে কিন্তু আমাদের মনে হচ্ছে যা পরিকল্পিত, আমরা যা ছবি দেখতেছি, ওনাকে পরিকল্পিতভাবে এগুলার কাজটা করা হয়েছে। ওনাকে পাইছি যে প্রথমে ওখান থেকে মেসেজ আসছিল, তারপর আমরা ফেসবুকের মতো পেয়েছি যে গলার মধ্যে একটা রশি টাঙানো আছে, একটা লোক দাঁড়ানো অবস্থায়, একটা চেয়ার আছে, এইরকম পা কিন্তু মাটির সাথে। আপনারা তো, আমার ধারণা হতে পারে এটা সুপরিকল্পিত একটা হত্যাকাণ্ড। ওনার মতো মানুষ এটা করতে পারে না। যে মানুষটি দুঃখ মুক্তির জন্য, মানুষের দুঃখ মুক্তির জন্য যে মানুষটাকে উদ্ধার করে, অন্য মানে সুপথে চলার জন্য যেভাবে উনি মানুষকে ধর্মজ্ঞান দিয়ে থাকে, ধর্মদান করে থাকে, মানে ওনার মতো একজন মানুষ আমাদের আজকে হারিয়ে আমরা আজকে দুঃখ পরাক্রান্ত, সারা বিশ্ব আজকে ক্রন্দনে জর্জরিত। এমনটা আমরা কোনোদিন কামনা করিনি। কিন্তু আমি আমাদের কোটারপাড় কল্যাণ সমিতির পক্ষ থেকে এবং বড়ুয়া জাতির পক্ষ থেকে, সমগ্র বাংলাদেশের জনগোষ্ঠীর পক্ষ থেকে এই জিনিসটাকে আমরা আজকে এই তীব্র নিন্দা জানাই। এখানে দেখি এখনো পর্যন্ত এটার আমরা খোঁজ খবর নিচ্ছি, বান্দরবনে নাকি ওনাকে পোস্টমর্টমের এখনো পর্যন্ত ডিজি এবং আর্মির মেজরের নাকি পারমিশন পাচ্ছে না। ওখানে আমাদের সদীয় দুতাঙ্গ বান্তের ধর্মীয় গুরু ধর্মপ্রিয় মাহাতো এবং ডক্টর জিনবুদ্দি বান্ত ওখানে আছে, ওনারা তদারকি করতেছে, ওনারা যে সিদ্ধান্ত নেয় সেটাই আমরা গ্রহণ করবো আর কি। এই বলে আমার শেষ করলাম। ধন্যবাদ আমাদের বিশিষ্ট ব্যবসায়ী বাবু পঙ্কজ বড় মহোদয়। এখন বান্তের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের কোটারপাড় বৌদ্ধ কল্যাণ সমিতির তথ্য ও ত্রাণ বিষয়ক সম্পাদক বাবু উত্তম বড় মহোদয় কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সম্মানিত ওনারা অনলাইন নাম দিদি, আজ যেই আমাদের বুদ্ধ সম্প্রদায়ের যে নক্ষত্র আমরা হারিয়েছি, সেই নক্ষত্রের বান্দরবন জেলার পার্বত্য জেলার আর্য বিমুক্তি বিহারের বিহার অধ্যক্ষ পূজনীয় ডক্টর দীপঙ্কর বান্তে, আমরা যে মর্মান্তিক ওনাকে যে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সেটা পরিকল্পিত। যারা এই সন্ত্রাসীরা, যে সন্ত্রাসীরা বান্তে সবসময় উপদেশ দিত সন্ত্রাসীর বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধে, মিথ্যা দৃষ্টির বিরুদ্ধে, যে সন্ত্রাসীদের বিরুদ্ধে যারা সবসময় বান্তে উপদেশ এবং এগুলো ছেড়ে সৎপথে আসার জন্য বান্তে সবসময় ওদের বিরুদ্ধে ধর্ম উপদেশ দিত, সেই সন্ত্রাসীরা এইগুলা ওরা মেনে নিতে পারেনি। সেজন্য ওরা এই পরিকল্পিতভাবে আমাদের পূজনীয় ডক্টর দীপঙ্কর বান্তেকে হত্যা করা হয়েছে। সর্ব বাংলাদেশে এবং সর্ব বিশ্বে যিনি ধর্ম প্রচার সদ্ধর্ম প্রসার করে থাকেন, উনি ডক্টর পাংশুকুলি দীপঙ্কর 13 মহোদয়। উনি একজন মানবতার ফেরিওয়ালা। উনি সবসময় সন্ত্রাসের বিরুদ্ধে এবং অসৎ কাজ যারা করে তাদের বিরুদ্ধে সবসময় উপদেশ দিত বলে এই সন্ত্রাসীরা এটা মেনে নিতে পারেনি। তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই হত্যাকারীদের তদন্তের মাধ্যমে আপনারা হত্যাকারীদের বিচার এবং শনাক্ত করার জন্য এবং তাদের বিচারের আওতায় আনার জন্য আমরা সব সময় আমাদের এই যে মানবতার ফেলে আমাদের ভিক্ষুরা কোনো সময় হত্যার পক্ষে নয়। আমরা সব সময় পৃথিবীর সকল প্রাণীর সুখের জন্য কাজ করি, সকল প্রাণীর সুখের জন্য কাজ করি। আমরা সব সময় আমাদের ভিক্ষুরা হত্যার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। তা আমি আমাদের ডক্টর দীপঙ্কর বান্তের যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেটা পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, তাই তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। ধন্যবাদ।
এখন এখন আজকে আমাদের পূজনীয় পান্তের এই উদ্দেশ্যে ওনার মর্মান্তিক ঘটনাকে যারা ব্যতীত হয়েছেন, এখন উনিও ব্যতীত হয়ে আজকে আমাদের বিহার উপস্থিত হয়েছেন। এখন আজকে ওনার অভিমত ব্যক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সত্যানন্দ জাফরনগর ইউনিয়ন পরিষদের সম্মানিত ইপি সদস্য জনাব মোহাম্মদ মুজিবকে আমি কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত আছেন কোটাপাড়া গ্রামের নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক্স মিডিয়াবৃন্দ। আজকের প্রতিবাদ সভা ডক্টর দিবঙ্গরদের মৃত্যু নিয়ে। ওনার মৃত্যু স্বাভাবিক হয় নাই। ওনার মৃত্যুর সংবাদ আমি শোনা মাত্র আমি মন্দিরে এসে পড়েছি, কারণ একজন মানুষকে মৃত্যুবরণ করতে হয়, কিন্তু ওনার মৃত্যু স্বাভাবিকভাবে হয় নাই। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এলাকাবাসীকে নিয়ে, কারণ ওই জন্য ওনার মৃত্যু স্বাভাবিক হয় না, ওনাকে মৃত্যু করা হয়েছে, মার্ডার করা হয়েছে। আমি আজকে এই প্রতিবাদ সভা থেকে বলতে চাচ্ছি যে ওনাদেরকে আজকের মধ্যে তদন্ত করে অ্যারেস্ট করে ওনাদেরকে আইনে আনার জন্য এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার জন্য। কারণ একজন সর্বোচ্চ ধর্মীয় ব্যক্তি, মহাপুরুষ, এবং উনি বুদ্ধ ধর্মদের মাতার চাষি ছিলেন। উনি ধর্ম প্রচার করতেন এবং আমাদের যে ইসলাম ধর্মের লোকজনকে উনি সবসময় হাত বাড়িয়ে দিতেন, কিন্তু এরকম একজন মহাপুরুষকে আজকে মার্ডার করা হয়েছে। ওই জন্য আমি আজকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সত্যানন্দ জাফরনগরের পক্ষ থেকে এবং আমার জননেত্রী শেখ হাসিনাকে আমি আবদার করছি, আপনি এটার উদ্যোগ নেন। এই যে এরকম একটা মহাপুরুষকে আজকে কথা হয়েছে, কোনো সেফটি, আপনি সেফটি ব্যবস্থা করেন, ওনাদেরকে অ্যারেস্ট করেন, ওনাদেরকে শনাক্ত করেন। আমি তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। আমি সবাইকে যারা দেখতেছেন সবাইকে প্রতিবাদ, একসাথে প্রতিবাদ করেন, এরকম মহাপুরুষ যেন আর হারাতে না পারে বুদ্ধ ধর্ম অবলম্বীরা সব। হ্যাঁ, কারণ এই মহাপুরুষ বুদ্ধ ধর্মের জন্য মহা তাজ ছিলেন, কিন্তু উনি ধর্ম প্রচার করতেন। যারা খারাপ লোক ছিলেন, যারা বিভিন্ন ধরনের খারাপ কাজ করতেন, তাদেরকে নিষেধ করতেন ধর্মের মাধ্যমে। কিন্তু আজকে এই ভালো কাজ করার জন্য ওনারা দিল না, দুর্বৃত্তরা আজকে ওনাকে হত্যা করেছে। ওই বেলা আমরা তীব্র নিন্দা জানিয়ে আমি আবার আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। এখন আজকে আমাদের প্রতিবাদ এবং স্মৃতিচারণ হলো, আমরা তো স্মৃতিচারণ বলি, যা প্রতিবাদও বলি, এখন কিন্তু প্রতিবাদ বলতে হবে। স্মৃতিচারণ করার সময় এখনো হয় নাই, আমরা তীব্র প্রতিবাদ জানাবো। এখন আমাদের আজকে প্রতিবাদ সভায় আজকে পূজনীয় পান থেকে যারা নৃশংস হত্যা করেছেন এ নিয়ে আমরা আজকে কোটাপাড়া বুদ্ধ কল্যাণ সমিতির সম্মানিত ধর্মীয় সম্মেলন মত অত্যন্ত ব্যতীত। ওনাকে আমি কিছু বলার জন্য আমি আন্তরিক অনুরোধ জানাচ্ছি। আমি পরিষদ থানার অন্তর্গত কোটাপাড়া গ্রামের 3 নং বিহারে অবস্থায় আমরা বলতে যাচ্ছি এই জন্য যাকে খুন করা হয়েছে তিনি হচ্ছে আমার পার্শ্ববর্তী গ্রামের একজন আলোবর্তীকে, যার আলোতে আমাদের দেশে আলোকিত হয়েছে এবং যাকে আমরা ডুবে আনতে পেরেছি। ডুবে এনে আমাদের জনগণ, আমাদের নরনারী অসম্ভব ধর্মে উদ্বুদ্ধ হয়েছেন। আজকে তাকে হারিয়ে তার সেই মনের দুঃখ বলার মতো আর সাহস নাই। তবে বলবো যারা নেতৃবৃন্দ আছেন, যারা প্রশাসনিকভাবে কাজ করতেছেন বান্ধবনে, তাদের ডিস্ট্রাকশন করবো, আপনারা এইরকম যে মহাপুরুষকে হত্যা করার চুপ করে থাকার কোনো সুযোগ নেই। আপনারা যেখানে আছেন, যেভাবে থাকুন, যেখানে আছেন না কেন, এই জন্য প্রতিবাদ জোর শুরু করে যাতে করে যারা কোন করবেন তাদেরকে বার করা হয় এবং আর যেন এরকম ধর্মদূতকে যেন হত্যা করা না হয়, তার জন্য আমি সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আমি আপনার শুভদৃষ্টি কামনা করছি। আমাদের এমন একজন মহাপুরুষ যিনি ভারতের প্রত্যেকটা সাবজেক্টে A+ নিয়ে এবং ডক্টর নিয়ে এখানে এসে কোনো চাকরি না করে শুধু মানুষকে মানবতার সেবায় নিয়োজিতকে দেশ ছেড়ে ভাবে গিয়ে উনি মাসকে মাস
মাস খাই নাই, 1 মাস ভাত খাই নাই, 2 মাস ভাত খাই নাই, 3 মাস ভাত খাই নাই, বছরকে বছর এবং গুহার ভিতর থেকে এবং গাছতলা থেকে মানব সেবার জন্য দিনে কি নিবেদিত প্রাণ এবং সাধনা করেছেন। এমন যে সাধনা যুক্ত পুরুষ আমাদের আর হবে কে সন্দেহ? তাই আমরা ব্যতীত এবং হারিয়ে আসলে ব্যতীত এরকম হয়তো হবে না। আমরা কাকে আনবো? আর আমরা আবারও চিন্তা করছিলাম ওনাকে আনবো, কিন্তু এখন তো আনতে পারলাম না। এই জন্য আমি ব্যক্তিগত ভাবে আমি ওনাকে হারিয়ে আমি সব দুপুর সন্ধ্যা যে পর্যন্ত খবর পেয়েছি সে দেখে আমি এখন আমার বাসনা আমি হারিয়ে ফেলেছি। তাই আমি বুদ্ধ মন্দিরে এসে বসে আছি। আমি বলবো যেখানে যারা আছে যেভাবে থাকুন না কেন, সে কোন জাতি তা কখনো দরকার নেই। একজন মানবতার ফেরিওয়ালা যাকে এভাবে হত্যা করা হয়েছে তার জন্য সবাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যত জাতি আছে সবাই এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এবং প্রধানমন্ত্রীর কাছে আবারও আমি আহ্বান জানাচ্ছি, এমন একজন ধর্মদূতকে হারানো আমার জন্য বড় দুঃখজনক। আপনি এর সুযোগ বিচার করে ওনাকে জেনে ওনার হত্যাকারী দিতে না আইনে আওতা আনা যায়, তার জন্য আমি আপনার কাছে নিবেদন করে এবং প্রশাসনের কাছে নিবেদন করে বান্ধবন জনগোষ্ঠীর কাছে নিবেদন করে আমার এখানে আমি শেষ করলাম। ধন্যবাদ। উনি আমাদের আজকে আমাদের মধ্যে যে প্রতিবাদ সভা করা হয়েছে, আসলে আমরা হিংসাত্মক আমরা বিশ্বাস করি না, সাংঘর্ষিক আমরা জাতিগতভাবে বড়গুলো বিশ্বাস করি না, এগুলোর মধ্যে আমরা নেই, আমরা করতে চাই না। আমরা শান্তিপূর্ণভাবে আজকে আমরা প্রতিবাদ সভা করতেছি। আজকে আমাদের কিছুক্ষণ আগে যিনি বলেছেন আমাদের ধর্মীয় সম্পাদক, উনি ধর্মীয় সম্পাদক হিসেবে ওনার দায়িত্ব, ধর্মগুরুকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে উনি এই বয়সেও আজকে উনি যে প্রতিবাদ করতে পেরে আমরা দেখে অত্যন্ত আনন্দিত হয়েছি, আমরা খুশি হয়েছি। আমরা আবারও আজকে আমরা এই প্রতিবাদ সভার পক্ষ থেকে আমাদের দেশ নেত্রী, মানবতার পেরিওয়ালা, আমাদের মা, জগতের মা, বাংলাদেশের মা, আপনি কাউকে সাথ দেন না। আমার দৃষ্টিতে যারা অন্যায় করে, ব্যভিচার করে, দুর্নীতি করে, আজকে আমরা বিশ্বব্যাপী দেখতে পাই আপনি যারা সন্ত্রাসী দুর্নীতিবাজ তাদেরকে আপনি প্রশ্রয় দেন না। আপনাদের সিদ্ধান্ত 0 টলারেন্স। তাই আপনি আমাদের আজকের এই প্রতিবাদ সভার যে আলোচনা হচ্ছে এগুলো আপনার দৃষ্টি গোচরে নিয়ে আজকে প্রশাসনিকভাবে সর্বোচ্চ সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে আমরা শুভদৃষ্টি কামনা করছি। এই পর্যায়ে সময়ের প্রতি দৃষ্টি রেখে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমার স্নেহভাজন প্রকৌশলী, আমাদের কোটারপাড় বৌদ্ধ কল্যাণ সমিতির সম্মানিত তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক বাবু সবুজ বড়ুয়া মহোদয়। বৌদ্ধ ধর্ম মানবতার ধর্ম, বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম, বৌদ্ধ ধর্ম অহিংসার ধর্ম। আমাদের এই বৌদ্ধ ধর্মীয় গুরু বৃহত্তর ফটিকছড়ি উপজেলার ফরাঙ্গিকিল গ্রামের জন্মজাত সন্তান, আমাদের পার্শ্ববর্তী গ্রাম। আমাদের এই ধর্মীয় গুরু ডক্টর দীপঙ্কর মহাতের মহোদয় ধুতাঙ্গবান্তে বান্দরবানের আর্য বিমুক্তি বিহারে অবস্থান করছিলেন দীর্ঘদিন ধরে। আমাদের এই কোটেরবাড় গ্রামেও ওনার আসার সুযোগ হয়েছিল। আমাদের এই ধর্মীয় গুরুকে যেভাবে সুপরিকল্পিতভাবে যে হত্যাকাণ্ড, যে ন্যাক্কারজনক ঘটনা এখানে করা হয়েছে আজকে বান্দরবানে, আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এমন ধর্মীয় গুরুর মৃত্যুতে আমাদের বৌদ্ধ সমাজের অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। এই ক্ষতি কোনোদিন পূরণ হবার নয়। আমাদের এই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি অসাম্প্রদায়িক চেতনার মূর্ত প্রতীক, যিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি যিনি বিদ্যমান করেছেন, আমাদের বাংলাদেশকে অসাম্প্রদায়িক চেতনার যে সহাবস্থান নিশ্চিত করেছেন, আমি প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাবো, আপনি এর সুষ্ঠু বিচারের আত্মহত্যা উনি এখানে আমি এটা পরিকল্পিত হত্যা মনে করি, কারণ উনি যদি আত্মহত্যা করতেন উনি নিজ কক্ষে করতে পারতেন, কিন্তু উনি ওনার রুমে থাকেন, প্রয়োজন ছাড়া বের হন না। যখন এই ধর্মীয় ভক্তবৃন্দ যখন
ওনার এই সাক্ষাৎ যেখানে সাক্ষাৎ করেন ওখানে উপস্থিত থাকলে তখন উনি ওনার সময় মতো ওনার এখানে সময় নির্ধারণ করা থাকে বক্তবৃন্দের সাথে সাক্ষাৎ করার জন্য, তখন তিনি ওখানে ওই রুমে আসতেন। এখন ওনাকে পরিকল্পিতভাবে হত্যা করিয়ে যেখানে বক্তবৃন্দরা সাক্ষাৎ পেতেন, ভান্তের দর্শন পেতেন, ওখানে রশিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এবং হ্যাঁ হ্যাঁ আমাদের গৌতম বুদ্ধ উনি মানব মুক্তির জন্য গৃহ ত্যাগ করে, সংসার ত্যাগ করে উনি সন্ন্যাস জীবন গ্রহণ করেছেন। ঠিক তদ্রুপ আমাদের এই দূতাঙ্গ, আমাদের এই ধর্মীয় গুরু ডক্টর দীপঙ্কর মহাতেরো কলকাতা থেকে সর্বোচ্চ ডিগ্রিধারী ডক্টরেট ডিগ্রি খেতাবপ্রাপ্ত লাভ হয়ে উনি বিলাসিতা জীবন পরিত্যাগ করে উনি মানব মুক্তির জন্য এই পাহাড়ে অবস্থান করেছেন। উনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মুক্তির জন্য, সকলের এই মানে যে পথে গেলে সকলের ভালো হবে, মঙ্গল হবে, উনি সেটাই চাইতেন। এবং ওখানে যারা আজকে এই হত্যাকাণ্ডে জড়িত, আমি মনে করি উনি ওনাদের ভালো চাইতেন, ওনাদেরকে উপদেশ দিতেন ভালো মন্দ। হ্যাঁ উনি ওনাদেরকে এই নিষেধ করেছেন, বা যেগুলো ওনার ভালো লাগেনি, ওই মানে মদ খাবে না, হত্যা করবে না, প্রাণী হত্যা করবে না, এইভাবে উনি যাদেরকে উপদেশ দিতেন, এই সমস্যার কারণে হয়তো পরিকল্পিতভাবে ওনাকে হত্যা করা হয়েছে। আমি এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা বাংলাদেশ সরকারের প্রতি আকুল আহ্বান জানাচ্ছি এবং প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা দ্রুত তদন্ত করে আপনারা শনাক্ত করবেন এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে অনতিবিলম্বে ওদেরকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হোক। এটা আমি প্রশাসন সহ বাংলাদেশ সরকারের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। এবং সবশেষে এই আমাদের দূতাঙ্গ বান্তে যাতে ওনার নির্বাণ সাক্ষাৎ লাভ করেন, বান্তের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বান্তের নির্বাণ কামনা করে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সাংবাদিক মহোদয়। ওনারা বরাবর জানতে চাইছেন ওনার কেন কি উদ্দেশ্যে হত্যা করা হয়েছে। আমি একটু আলোকপাত করি। ওনারা বক্তব্যের মধ্যে এসেছেন, উনি যে জায়গায় অবস্থান নিতেন ওই জায়গাটা হচ্ছে চরমপন্থী এলাকার মতন। আমরা চরমপন্থীতে কি জানেন, যাদের কোনো ধর্ম নেই, ওনার যে নির্দিষ্ট কক্ষে যিনি ওনাকে অবস্থান করতেন ওখান থেকে 10 থেকে 12 ফুট উনি তো উনিকে ধর্মদান করেন। ওখানে যারা পুণ্যার্থী যায় তারা ওখানে বসে ধর্ম শ্রমণ করেন। উনি ধর্মদান দিতেন, ওই যে স্তরে বসে ধর্মদান দিতেন। উনি তো সকালে পিণ্ডচরণ করে খাই। পিণ্ডচরণ হয়তো আমরা কেউ না বোঝাই বলি ভিক্ষার পাত্রের মতো আমাদের যে শাবক আছে এটা নিয়ে পরিতে বাড়িতে দাঁড়া গিয়ে উনি ভিক্ষা পাত্র যেভাবে ভিক্ষা গ্রহণ করে 24 ঘন্টায় উনি একবার আহার করে, তাও তো সামান্য। কিন্তু এগুলো মানুষ গ্রহণ করার জন্য, এই শিক্ষা গ্রহণ করে নিজের জীবনকে সুন্দর করার জন্য বানতে নিবেদিত প্রাণে এগুলো আজকে বিশ্বের মধ্যে উনি দেখিয়ে যাচ্ছেন। এগুলো যাদের মধ্যে আর যারা অন্যায় করে, দুর্নীতি করে, খুন করে, হত্যা করে, তাদেরকে এগুলো না করার জন্য বানতে পালন করে। এগুলো তাদের জন্য হিংসনীয় হয়েছে। তারা এগুলো সহ্য করতে পারে নাই। বানতে যদি ওখানে থাকে, ধর্মদান যদি দিতে থাকে, তাহলে ওখানে লোক সব পালা হয়ে যাবে। ও যদি ভালো হয়ে যায়, যারা দুর্বৃত্ত, যারা সন্ত্রাসী, যারা খুনি, যারা রাহাজান করে, তাদের জন্য এগুলো করতে হবে। শায়দ তাদের ক্ষতি ওরা করতে না পারার মতো, ওনারা যখন ক্ষতিগ্রস্ত হচ্ছে তখন ওরা করতে পান থেকে যদি আমরা নিঃশ্বাসভাবে হত্যা করি, তাহলে আমরা আগের মতো ওখানে লুটপাট আমরা করতে পারবো, নারী নির্যাতন করতে পারবো, ওখানে মহিলাদেরকে নিয়ে দর্শন করতে পারবো। এগুলো না করার জন্য বান্তে শান্তিপূর্ণ প্রতিবাদ করতেন। বান্তে কোনো অস্ত্র দিয়ে কারো যুদ্ধ করে না। উনি মানবতা দিয়ে, মৈত্রী দিয়ে, ভালোবাসা দিয়ে, সুন্দর উপদেশ দিয়ে সবাইকে মৈত্রী দিতেন। আপনারা এগুলো করবেন না, এগুলো করলে পাপ হবে। এগুলো আপনারা পথে আসেন, তাহলে মৃত্যুর পর আপনার সুখিত হবে।
হ্যাঁ, উনি যে আজকে ধর্মদান দিয়ে যাচ্ছেন বিশ্বের মধ্যে, আজকে আমরা একজন বিভাগকে আমরা হারিয়েছি। আমরা আজকে সারা বিশ্বের আমরা অত্যন্ত ব্যথিত হয়েছি। আমরা কাছ থেকে এই ধর্মদান গ্রহণ করব। যারা ধর্মদান দিচ্ছেন আজকে, তাদেরকে ওনারা সন্ত্রাসীরা ওনাদের হত্যা করছেন। আজকে শুধু কেন না, যারা মানবতার কথা বলে তাদেরকে হত্যা করা হচ্ছে, যারা অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান নেয় তাদেরকে মারা হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদেরকে নানান রকমের অবব্যাখ্যা করে তাদেরকে সম্মানহানি করা হচ্ছে। আজকে আমরা কোথায় যাব? আজকে আমরা যাকে ধর্মদান দিয়ে পুজো দিয়ে একটু শান্তি পাই, আজকে আমরা সে স্থান্ত আমরা আজকে হারিয়ে ফেলেছি। তাই আজকে বিশ্বের মধ্যে এরকম কোন রাজধানী হত্যা আর কোন গ্রামে না হোক, কোন এলাকায় না হোক, বিশ্বের শান্তি প্রক্রিয়া বিরাজ করুক এই আশা ব্যক্ত করছি। আমি আবারও যে মিডিয়া এখানে অবস্থান নিয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা সত্য কথাটা আমরা গ্রহণ করে আজকে বিশ্বের মধ্যে শান্তিপূর্ণভাবে যারা এগুলো করেছেন তাদের আজকে এগুলা মিডিয়া আজকে আমরা দেখতে পাই ওনার মুখের মধ্যে নাকি কালো দাগ, ওনার মুখে কালো দাগ। আমার মনে হয় আমি যেটা আমার অভিজ্ঞতা দিয়ে উপলব্ধ করছি, ওনাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। মুখের মধ্যে দাগ, যেগুলো আমরা দেখতে পাচ্ছি মুখের মধ্যে দাগ আছে। ওই গলার মধ্যে ওনার তো শক্তি নেই, ওনার তো বছর মিলে একবার খাই, মাসে মিলে একবার আহার করে, 24 ঘন্টা মিলে একবার আহার করে। আমরা যেভাবে খাওয়া দাওয়া করি আমাদের মধ্যে যে একটা শক্তি সঞ্চার হয়, ওনার মধ্যে সে শক্তি সঞ্চার নেই। ওনাকে একবার পরিকল্পিতভাবে শান্তিপূর্ণভাবে একবারে নৃশংস হত্যাকাণ্ড করা হয়েছে। এটা আমরা মনে করি, এটা আমরা দেখতে পাই। ওনার গলার মধ্যে মুখের মধ্যে যে দাগ দেখতে পাচ্ছি এটা দিয়ে আমরা উপলব্ধি করতে পারি। তা আপনারা বিবেচনা করবেন। এটা আপনারা সাংবাদিকরা যারা আছেন, মিডিয়া যারা আছেন, ফেসবুকে যারা আছেন, সবাই আপনারা মানবতাকে চেষ্টা করে মানবতার পরিবারকে যারা হত্যা করেছেন তাদের যেন সুনির্দিষ্ট আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচার দেওয়া হয়। আমি আবারও আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে ওনার চরণে আমরা একত্রিত হয়ে ওনার চরণে হাত রেখে আমরা শান্তিপূর্ণভাবে যারা হত্যাকাণ্ডে জড়িত আছে তাদেরকে যেন আইনের আওতায় এনে আমাদেরকে আশ্বস্ত করুক। আমরা অবশ্যই বড়ুয়া জাতি আপনাকে আশীর্বাদ করবো, আপনি যেন আর দীর্ঘজীবী হন, আপনি যেন দীর্ঘদিন বেঁচে থাকে এই দেশকে আপনার সুন্দর দৃষ্টি দিয়ে পরিচালনা করার জন্য আমরা প্রাণভরে আশীর্বাদ করবো এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ। আসলে জিনিসটা যে এমন ভাবে একটা আপনারা দেখবেন, মানে উনি কেন বা ওনার রুম থেকে বেরিয়ে এসে উনি বাইরের কক্ষে আত্মহত্যা করবে, এটা কিন্তু আপনারা সবাই চিন্তা করবেন একটু সুস্থ মাথায়। কেন করবেন উনি? ওনার রুমে তো উনি তো ওনার কক্ষে করতে পারতো জিনিসটা, আর অথচ ওনার কক্ষ থেকে 10-12 ফিটের মধ্যে এসে জিনিসটা এরকম হলো। তা আসলে এই যারা আজকে আমরা কোটোবা গ্রামবাসীর পক্ষ থেকে, ফরিদপুরবাসীর পক্ষ থেকে, সমগ্র বড়ুয়াদের পক্ষ থেকে আমরা আজকে যে তীব্র দিন যেটা জানাচ্ছি, আমরা সারা বিশ্বের মধ্যে এই জিনিসটা ছড়িয়ে দিন। সবাই যত পারে লাইক শেয়ার করে সবাইকে জানিয়ে দিন, জাগ্রত করে দিন। সবাই যেন এই প্রতিবাদের জ্বর একসাথে করে এবং ফরিদপুরের আয়োজন হাটাজারি সমগ্র চট্টগ্রাম, সমগ্র বাংলাদেশ, সমগ্র বিশ্বের মধ্যে এই জিনিসটা যাতে ছড়িয়ে দেয়। এবং আমাদের লাইভ যে যারা যারা যুক্ত আছেন, যারা যারা দেখতেছেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, অনুরোধ করবো, আপনারা এই জিনিসটাকে যত দ্রুত পারেন শেয়ার করে দিন সবার মাঝে। এই বলে আমার সংক্ষিপ্ত শেষ করলাম। যাক, ধন্যবাদ। আজকে যারা আমাদের প্রতিবাদ সবাই যারা আজকে যারা আরো এই প্রতিবাদ সভা সমস্ত জনসাধারণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আসুন, আমি ব্যাগগুলো আবারও ধন্যবাদ জানাই। আর আগামী যে মানববন্ধন ব্যাপকভাবে বিশালভাবে হইব, আর জাতি ধর্ম নির্বিশেষে সর্বস্ত জনসাধারণ এবং আর পার্শ্ববর্তী গ্রামের এবং সারা পরিসরী আর চেষ্টা করছুম, আর একত্রিত হই, আর মানববন্ধন করছুম, আর
বিশ্বতা যে জানা দিম আর যেভাবে আরো সংক্ষিপ্ত আকার আছে যাক আর প্রতিবাদ সভা জিয়াং করছি যারা প্রতিত আর ব্যাগুলো আবার ধন্যবাদ জানাই এবং আগামীর মতো ওনারা যেভাবে আসুন লাইক শেয়ার মাধ্যমে ইয়ে সারা বিশ্বের মধ্যে ওনারা শেয়ার করে দেন যেন আগামী আর যে আবার মানববন্ধন করছুন ইয়ে আর অবশ্যই আর ফেসবুক আকারে লাইভ আকারে যেভাবে প্রসার গরম করে এভাবে করছুন ওনারা যাত্রী যেভাবে আইন করে এভাবে আইবেন আইন আর মানববন্ধন আন্তর্জাতিক হতে পারবেন উপস্থিত হই না সুন্দরভাবে আর প্রতিবাদ করছুন বলে আশা ব্যক্ত করে আর যেটাও ধন্যবাদ যেহেতু আর পার্শ্ববর্তী গ্রাম আছে নেতৃবৃন্দ আছে এবং আর পূজনীয় বিজ্ঞ সংখ্যা যারা আছে তারা মোহাম্মদ নতুন যে সিদ্ধান্ত নিব আর এই সিদ্ধান্ত উপনীত হইম তার সিদ্ধান্ত আর আন্তরিকভাবে গ্রহণ করছুন এটা যেভাবে পৌঁছাতে পারে সর্বোচ্চ পর্যায়ে যদি যদি প্রধানমন্ত্রীর কার্যালয় চল করে আরো প্রধানমন্ত্রীর কার্যালয় চাইম বলি আর এসে ব্যক্ত করি অবশ্যই আর এই মানবতার পরিবার হয় সর্বোচ্চ পর্যায়ে আর তখন জেলা সর্বোচ্চ পর্যায়ে আরো যাইম বলে আশা ব্যক্ত করি আর হত্যাকারীর বিরুদ্ধে অবশ্যই আরো মানববন্ধন জলভাবে আরো করছুম আর না চাই এভাবে হলো মহাপুরুষের মৃত্যু আর শুধু বড় জাতি নয় এবং মুসলিম খ্রিস্টান হিন্দু হনধর্মগুরু দেন হনধর্মর আগার নয় এবং আর পূজনীয় মাননীয় মৌলবিশাব যারা আছে তারা লাতি দিলে ফেসবুকে যারা আজ মানুষের যে মানবতার হতা হল তারা যেন নিরাপদ থাকে আর আশা ব্যক্ত করি আর অনুসয় যারা ধর্মদান দেয় মানুষের হাতে চললাই যারা আজ করে তারা আর পুজো করি আর যে বুদ্ধের কথা পুজো আছে পূজনীয় এত মঙ্গলন মুক্তমান পূজনীয় ব্যক্তির পুজো করেন উত্তম মঙ্গল বলি এরা দর্শন আর বুদ্ধ হই তাই আমরা হলধর্ম হিংসা করি আর তাইলে অহিংসা পরমধর্ম এই ক্ষেত্র এরা ত্যাগ করি আরো ভালো মূল্যই পূজনীয় ব্যক্তি পুজো করে আমরা চেষ্টা করি তাই এটা লাগলেই ব্যাগগুলোর আন্তরিকতা কামনা করি আবারও সাংবাদিক মহোদয় যারা আসছি আজ যারা আন্তরিকভাবে যে সুযোগ কেন দিই তারা আরো একবার লাইভ আজ বিশ্ব প্রচার করার ইয়ালা বলি রে আর কোটাপার বুদ্ধ কল্যাণ সমিতির ধন্যবাদ জানাই গ্রামবাসীর পক্ষ ধন্যবাদ জানাই উপস্থিতির পক্ষ সর্বোচ্চ কৃতজ্ঞতা জানাই এই বলিয়ে আজের প্রতিবাদ সভা সমাপ্ত করলেন সভ্য সত্তা সুখিত ভবন্তু জগতের সকল প্রাণী সুখী হোক।